প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, কিন্তু আসমানের দরজা খোলা আছে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর শেখানো একটি ছোট্ট দোয়া আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত শক্ত কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে আপনাকে একেবারে পবিত্র করে দিবে। আপনার চোখ দিয়ে যত গুনাহ জীবনে করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ দৃষ্টিপাত করেছেন, যত জায়গায় আপনি দেখেছেন গুনাহের জায়গায়, আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, যত নাজায়েজ গুনাহের কথা শুনেছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন ক্ষমা করে দিবে দোয়াটি মন থেকে পাঠ করলে। এবং এই জবান দিয়ে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জীবনের যৌবনের গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটনকে দূর করে দিবে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দিবে এবং আপনাদের অভাব অনটন আর থাকবেই না। এই দোয়াটি পাঠ করবেন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন। আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করলেও চলবে, সহিশুদ্ধভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভালো ভিডিও দেখলে সময়টা কাজে লাগে, আল্লাহর কথা শুনলে সময়টা কাজে লাগে এবং সওয়াব হয়, আল্লাহ সন্তুষ্টি হয়। আর আপনি যখন গান বাজনা দেখেন, টিভি দেখেন, সিনেমা দেখেন, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ওই সময়টা নষ্ট হয়ে যায়। এই জন্য ধৈর্য সহকারে ভালো ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাআল্লাহ, আর আমল করতে থাকবেন, নাজাত পাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু গুরুত্বপূর্ণ সময়। আসমানের দরজা খোলা আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই গো রাসূল, আপনি প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আগ্রহ ভরে রোজা রাখেন কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কি জন্য আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরামরা, সপ্তাহের মধ্যে 2টি দিন বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আর ওই সময় আমি রোজা অবস্থায় থাকি। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যারা আছে সবার আমলনামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় বৃহস্পতিবারে এবং সোমবারে।
সবার আমল নামাটা যখন দেখবে, আল্লাহর আমারটাও দেখবে, যাতে আমাকে আল্লাহর রোজা অবস্থায় দেখে। আমি আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করানোর জন্য রোজা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেছেন শুধু তাই নয়, এই বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইবে, কে মাপ চাইবে। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এবং আসমানের দরজা কিন্তু খোলা থাকবে। আল্লাহর কাছে আজকে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, ফিরে আসবেন গুনাহের কাজ থেকে, আর কখনো গুনাহের দিকে যাবেন না। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। ভবিষ্যৎটা সুন্দর হবে, মনের মধ্যে শান্তি পাবেন। গুনাহের কাজের মধ্যে শান্তি পাওয়া যায় না। চলে আসুন আজকে বৃহস্পতিবার আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজ থেকে ফিরে আসুন, তাওবা করুন একসঙ্গে আমাদের সঙ্গে। যত গুনাহ করছেন সব মাফ করে দিবে আল্লাহ। যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে চান। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার কাছে রিজিক চাও। আসমান এবং জমিনের যত রিজিকের ভান্ডার খাজানাগুলো আছে, সমস্ত খাজানাগুলোর মালিক আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন আমার কাছে চাও। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, রিজিকের মালিক। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আমাকে রিজিক দেয় আল্লাহ, আপনাকে রিজিক দেয় আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন আজকে প্রাণ খুলে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। অভাব অনটনগুলো ফ্যামিলি থেকে আল্লাহ দূর করে দিবে। যারা ইনকাম করে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ ওয়াদা করে বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমার ভালোবাসা মনের মধ্যে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের পথে চলবে, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জায়গা থেকে রিজিক দেব তাকে। এই সকলে বলি সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করুন। আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেয়, প্রত্যেকটা পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পেটটাকে পুড়ে বাসার মধ্যে ফিরে আসে। পাখি কিন্তু চাষবাস করে না। পাখিকে আমিও খাবার দেই না, আপনিও খাবার দেন না, তাহলে একটা পাখিও না খায়া মরল না কেন? রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করতে পারো, পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দান করে আল্লাহ তোমাদেরকেও এইভাবে রিজিক দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। পাখির মতো আমাদেরকে তাকওয়া করতে হবে যে আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার। অন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি আল্লাহর কাছে প্রিয়, শ্রেষ্ঠ, এবং এই দোয়াটি যদি আপনি 3 বার সকালে ফজরের পরে পাঠ করতে পারেন, আবার মাগরিবের পরে 3 বার পাঠ করতে পারেন, তাহলে নবীজি আপনার হাত ধরে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সকাল বিকালও পড়তে চেষ্টা করবেন। শুধু একবার যদি পড়তে পারেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু বৃহস্পতিবার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাই মন থেকে আল্লাহর কাছে চাইবেন। সর্বপ্রথম আমরা আমলটি এক্ষুনি শুরু করে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে আমলটি করুন। ওযু না থাকলেও সমস্যা নাই, আপনি আমলটি করতে পারবেন, এক্ষুনি করুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত নাজিল হবে এক্ষুনি, এবং 30টা গুনাহ মাফ হবে, 30টা নেকি লেখা হবে, 30টা দুরূদের এই 3 বার দুরূদের হাদিয়াটা নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। আল্লাহু আকবার। মহাব্বতের সহিত 3 বার পড়ুন দুরূদ শরীফ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য 3 বার পাঠ করুন, মন থেকে আল্লাহর শেখানো দোয়াটা পাঠ করুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, ঋণকে পরিশোধ করার জন্য, যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্য দোয়াটি পাঠ করুন একটিবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাত ওয়াজিব হওয়ার জন্য দোয়াটা মন থেকে পাঠ করুন একটিবার, ঈমান এবং ইখলাসের সঙ্গে, মহাব্বতের সাথে। রাদিতু বিল্লাহি রাব্বাউ
ওয়াবিল ইসলামি দীনাহু ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মনটা খুলে বলুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, আল্লাহর রহমত নাজিল হবে। শুধু আমিন আমিন আর আল্লাহর কাছে বলতে থাকুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, বৃহস্পতিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে আমলগুলো করেছে আল্লাহ, তুমি তো ওয়াদা করে বলেছ আল্লাহ তোমার কাছে এভাবে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবা। তোমার বান্দা বান্দিরা ক্ষমা চেয়েছে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাদের সকলকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। অনেকের অভাব অনটনের মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, কিভাবে খাবে, কিভাবে চলবে, আল্লাহ পেরেশানির মধ্যে আছে। ও আল্লাহ, সকলের পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও আল্লাহ তাআলা। রিজিকের ব্যবস্থা সকলের জন্য করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে আল্লাহ, ইনকাম করে দেশে আছে, যে যেখানে ছেলে সন্তান আছে, মহিলা মা বোনদের সকলের ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, রিজিকে বরকত দান করে দিও। যাদের হাজবেন্ড বিদেশে আছে আল্লাহ কামাই রুজিতে বরকত দাও। যারা নিজে ইনকাম করে আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দাও, স্বাস্থ্যকে সুস্থ রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, সকলের জীবনের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক সুখে রাখুক। ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমার 2টি হাত দিয়ে মক্কাতে ধরেছি, তোমার বান্দা বান্দীদেরকে সেই তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।